Ladies and gentlemen, we now head over to the sixth bout and the fourth international bout of the evening. This one by way of the bantamweight division. And right now, I'll be introducing to your red corner, Utchab Ahmad. I'm go life pura white fire excel. Trophy hata mane time with the flexer. Bola deki champion, self-made, busy dedication. Bola deki champion, self-made, busy dedication. এদিকে আয় কক কি তোর প্ল্যান হেভিওয়েট সিনে লাগে না তো কিশোর গ্যাং কিসের জ্ঞান অল্পতেই তো হাতে দেন ময়দানে নামলে ভাইয়া পাকার পাকর জ্ঞান পাকার পাকলে তো ঘুমার উপরে আপার কাট তুই তো ম্যাস্টারের গেম ওভার ঘাটার ঘাট খেলি আমার লগে মানে তোর হারালা তোর দেখি লুজার ফেস নাকি নতুন হেয়ার কাট দিনে ঘর চালাই রাতে চালাই নিজেরে আরাম পরিশ্রমের আলাপ চলে বাজারে ডেলি খাইয়া প্র্যাকটিস করে ভাইয়া হাঁপায় না চ্যাম্পিয়নশিপে এত সহজ কাঁপায় না loaded passion like it's Mike Tyson Jab cross hook নাইলে submission risk লইলি না কি লইলি তাইলে winning এত সহজ না কিনতে পারবি চাইলে হারে হার মানায় খেলা জিততে ছুটি দিন বাড়াই আমি জিততে I'm like পুরা white ভাইয়া excel trophy হাতে মানে time with the flexer Bola deki champion self-made, busy dedication Bola deki champion self-made, busy dedication And now, in the blue corner, introducing Pawan Kumar Arya. Ladies and gentlemen, this bout is scheduled for 6 rounds in the bantamweight division. In the red corner, introducing first, wearing white trunks with black trim, he is a young lion, a rising star hailing from Rajshahi, Bangladesh. And he holds an impressive professional record of 5 wins, no losses. He weighs in at 117 US pounds. He is Leopold Muhammad Utchab Ahmad. And now in the blue corner, his professional record, 4 wins, no losses. His weight also at 117 US pounds. Making his way in the blue corner from India, Pawan Kumar Arya. Our 3 judges at ringside, Mr. A.K. Tanha, Mr. Riyad Hussain, and Mr. Imamul Hassan. And a referee right now in charge of the action, Mr. Ariful Karim Bhashan with the final instructions. Okay, you know the rules, boys. I want clean fight, okay? No foul punch, no back punch, no low blow, okay? Touch the glove. And we are underway with the first round of the evening. Once again, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া বলতেই পারি আমরা আজকে একটা ফাইট হয়েছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যেখানে বাংলাদেশের জুয়েল আহমেদ জনি ভারতের তাম্বাদকে হারিয়ে দিয়েছিলেন কিন্তু উৎসব উইথ রেড গ্লাভস অন দ্য অ্যাটাক প্রথম থেকেই
একটুখানি লোয়ার গার্ড নিয়ে খেলেন, ইনভাইট করছেন অপোনেন্টকে। একটা সাকসেসফুল জ্যাব দেখলাম, খুবই ফাস্ট জ্যাব ছিল, লাইটনিং ফাস্ট। ও বিউটিফুলি ডজড। ক্যাট অ্যান্ড মাউস গেম চলছে এই মুহূর্তে দুজনের মধ্যে। অন দ্য ডিফেন্স পবন। পবন কুমার আরিয়া, 4টা প্রফেশনাল উইন রয়েছে তার। একটা ম্যাচও তিনি এখন পর্যন্ত হারেননি প্রো বক্সিংয়ে। অন্যদিকে বাংলাদেশের উৎসব, তিনিও কিন্তু 5 উইন্স, কোনো হার এখনও তাকে বরণ করতে হয়নি। পবনকে এবার কিন্তু একটা ক্রস বসিয়ে দিয়েছেন, পাঁচটা কিন্তু দুটো জ্যাব পর পর। উৎসব প্রচন্ড ফাস্ট খেলছেন, পবন কিন্তু গতিতে একেবারে পরাস্ত হচ্ছেন এট দিস মোমেন্ট। রাইট, উৎসব ভার্সেস আরিয়া, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। বাহাতে একটা, ও মাই গুডনেস, দ্যাট ওয়াজ সুপার ফাস্টেস্ট। আরিয়া ঠিক হা করে রইলেন তার দিকে, যে অতটা মানে ক্ষিপ্রতার সঙ্গে যেভাবে তিনি খেলছেন, তার রিফ্লেক্স যতটা কুইক, সেখানে কিছুটা অবাক হওয়ার বিষয় তো অবশ্যই রয়েছে। ব্লকিং ইজ রিয়েলি গুড, and after that look at his reflex. He is faster. জ্যাবের পর একটা ক্রস নিয়েছিলেন, জ্যাবটাকে খুব ভালোভাবে ব্লক করেছেন আরিয়া। It's very good going for উৎসব ফার্স্ট রাউন্ড। খানিকক্ষণ আগেই বাংলাদেশের হয়ে আলামিন কিন্তু বাউট জিতেছেন এগেইনস্ট রাশিয়া। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া। একটা রিয়ার আপারকাট ট্রাই করেছিলেন সেক্ষেত্রে আরিয়া। That was awesome. যে সাউন্ডটা হলো একেবারেই কিন্তু, যখনই এই ধরনের ক্লিন হিট হচ্ছে তখনই কিন্তু এই ধরনের ওয়ান্স অ্যাগেন অন দ্য অ্যাটাক উৎসব। আর মাত্র 3 সেকেন্ড রয়েছে ফার্স্ট রাউন্ডের, অ্যান্ড দ্য রাউন্ড 1 ফিনিশড। অবশ্যই দ্য ক্রাউড ফেভার করছে বাংলাদেশি উৎসবকে। ভেরি ওয়েল ফট রাউন্ড। হাইলাইটসটা আমরা দেখতে পাচ্ছি, বেশ চড়াও হয়ে খেলার চেষ্টা করেছেন ওখানে উৎসব আরিয়ার বিপক্ষে, এবং আরিয়া একটুখানি ভরকে গেছেন গতিতে, তাকে কিন্তু অবাক করে দিয়েছেন। লাইটনিং ফাস্ট স্ট্রাইক, অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু খুব ভালো ডজ করতে পারছিলেন, কারণ আরিয়া তিনিও কিন্তু যথেষ্ট গতি সমৃদ্ধ। Right, so Arya will definitely try to come back in this round. আর উৎসব দেখা যাক, প্রথম রাউন্ডে তিনি যেভাবে আসলে ট্যাকটিক্যালি এগিয়েছিলেন এবং সেই জায়গা থেকে স্কোরিং পাঁচগুলো করে গেছেন। 6টা রাউন্ড কিন্তু খেলা আছে এই বাউটে। I'm truly impressed with his pace and his reflex. Such a quick reflex from উৎসব, that is truly impressive. সবচেয়ে বড় ব্যাপার হাতের জ্যাবটা তিনি খুব দ্রুত করেন, যেটা আসলে অপোনেন্টের জন্য বুঝে ওঠাটা অনেকটাই টাফ হয়। যেটা আসলে আমরা আরিয়াকে দেখলাম যে এখনো পর্যন্ত উৎসবের জ্যাবটাই তিনি এখনো পর্যন্ত ধরতে পারছেন না। এক্স্যাক্টলি, এবং খুব অপ্রস্তুত মুহূর্তগুলোর জন্য অপেক্ষা করেন কিন্তু উৎসব। যখনই ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড অফ গার্ড চলে যান, তখনই কিন্তু উৎসব অ্যাটাকটা করার চেষ্টা করছেন। ওই যে জাস্ট লুক এট দ্যাট, একটা ব্যাক হেড লেগেছিল, সেই জায়গায় হাত দিতে দিতেই কিন্তু উৎসব আর একটা জ্যাব বসিয়ে দিয়েছেন। ওয়ান্স অ্যাগেন এক্সিলেন্ট অ্যাগ্রেসিভ প্লে ফ্রম উৎসব। পুরোপুরি কিন্তু চড়ে বসেছেন আরিয়ার উপরে, বলতেই হবে। আরিয়া পুরোপুরি ভরকে গেছেন। ডিফেন্স করবেন নাকি অ্যাটাক করবেন বুঝতে পারছেন না এই মুহূর্তে। I'm truly impressed with his pace, his reflex. উৎসব, he is truly awesome. Once again আবারও জ্যাবটা কিন্তু বসিয়ে দিয়েছেন, এবং
ক্রসটা করার আগে ফিরতি জ্যাবটা তাকে নিতে হয়েছে, কিন্তু যেটা বললাম যে তার জ্যাবটাই আসলে আরিয়া খুব ভালো রিড করতে পারেনি এখনো পর্যন্ত। সেকেন্ড রাউন্ড ইজ গোয়িং অন। যে আপনার রিড করতে পারছে না, কারণ আরিয়ার হ্যান্ড পজিশন দেখে বোঝা, মানে উৎসবের হ্যান্ড পজিশন দেখে কিন্তু বোঝার উপায় নেই যে তিনি জ্যাব করতে যাচ্ছেন। দেখা যাচ্ছে একটা ডিফেন্সিভ পজিশন থেকে হুট করে একটা জ্যাব বসিয়ে দিচ্ছেন তিনি, এবং তখনই কিন্তু আরিয়া মানে জ্যাবটা হজম করার পর বুঝতে পারছেন যে ও আচ্ছা একটা জ্যাব এসছে। রাইট, লুক এট হিজ এফোর্ট। এবং উৎসব যখন অ্যাটাক করেন খুব দ্রুত, অনেকগুলো অ্যাটাক তার কাছ থেকে থাকে। ব্রিলিয়ান্ট কাউন্টার অ্যাটাক ফ্রম আরিয়া, কিছু স্কোর পেয়েছেন ওখানে তিনি। জবাব দেওয়ার চেষ্টা করছেন উৎসবের পেসের, একটুখানি ধীর গতিতে খেলছেন আরিয়া। ইনটু দ্য লাস্ট 30 সেকেন্ডস। ও ওয়ান্স অ্যাগেইন একটা হুক করার চেষ্টা ছিল ওখানে। Just 10 more seconds for this round. ফাউল প্রায় করে বসছিলেন আরিয়া, সেটা ফ্রাস্ট্রেশন থেকে। নো ডাউট সেকেন্ড রাউন্ড ইজ ওভার, দিস ইজ দ্য কুলিং ব্রেক। দুজনের শরীরী ভাষা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এই মুহূর্তে খেলাটা কন্ট্রোল কে করছে। উৎসব যেখানে একেবারেই মাথা ঠান্ডা রেখে কুল কাম অ্যান্ড কালেক্টেড একটা বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি উৎসবের কাছ থেকে, অন্যদিকে আরিয়া কিন্তু তিনি আসলে কোন স্ট্র্যাটেজিতে আগাবেন, কিভাবে অ্যাটাক করবেন নাকি ডিফেন্ড করবেন, এই জায়গাগুলোতেই কিন্তু আটকে যাচ্ছেন বারবার। আর উৎসব কিন্তু আরিয়ার প্রত্যেকটা উইক মোমেন্টের কিন্তু পূর্ণ সদ্ব্যবহার করছেন, কিছু পয়েন্ট কনসিড করেছেন। Yes, you're right. Piximco XPC 2.0. Sixth bout is going on. Utsav versus Arya. Bangladesh versus India, you can say it. This is the third round. সারাক্ষণই ফোকাস থাকাটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি, কোনো বিকল্প নেই সেটার, কারণ এক মুহূর্তেরও কম সময় যদি ফোকাসটা সরে যায়, যদি আপনার চোখ অপোনেন্টের উপর থেকে সরে যায়, তখনই কিন্তু আপনার পাঞ্চ কনসিড করতে হবে, পয়েন্ট কনসিড করতে হবে। দুজনকে এবার কিছুটা সাবধানী দেখা যাচ্ছে। উৎসব অ্যাজিউম করে নিচ্ছেন যে তিনি প্রথম 2 রাউন্ডে কিছু পয়েন্টে হয়তো এগিয়ে থাকবেন, যার কারণে এই রাউন্ডে তাকে প্রথম 2 রাউন্ডের মতো অ্যাটাকিং মোডে দেখা যাচ্ছে না। ওয়েট করছেন আরিয়া আসার জন্য, এবং তিনি জানেন আরিয়াকে আসতেই হবে, কারণ আরিয়া পিছিয়ে থাকার সম্ভাবনাটাই তার বেশি। সুতরাং পয়েন্ট স্কোর করার যে তাড়া সেটা কিন্তু আরিয়ার বেশি থাকবে। আবারও কিন্তু একটা জ্যাব বসিয়ে দিয়েছেন এক ফাঁকে। ও ব্রিলিয়ান্ট জ্যাব ক্রস কম্বো ছিল, সেটাকে ডিফেন্ড করতে করতে হুট করে একটা হুক বসিয়ে দিয়েছেন। ওয়ান্স অ্যাগেইন উপর্যুপুরি আঘাত। Some quick and fiery punches from both the boxers. Fight for a jab. টিজ করার চেষ্টা করছেন আরিয়া, এখন অন্যরকম স্ট্র্যাটেজিতে চলে গেছেন, পুরোপুরি গার্ড ডাউন করে দিয়েছেন। গার্ড ডাউন করে দিয়ে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন উৎসবকে যে উৎসব যেন অ্যাটাকটা করেন। একটা মিসড অপরচুনিটি ছিল ওখানে, আম্পায়ার ব্রেক কল করেছেন। আবারও ফাইট রিজিউম হলো। Arya trying to find a way. Oh, that's a very good cross. Well done Arya, এটার পরে বলতেই হবে, অনেকক্ষণ ধরেই কিন্তু তিনি এই ধরনের একটা পাঞ্চের জন্য ওয়েট করছিলেন। লুক এট হিজ জ্যাব অলসো, মনে হচ্ছে এই রাউন্ডটা আরিয়া একটু ডিফারেন্টভাবে এনজয় করছেন, রিদমটা খুঁজে পেয়েছেন, মোমেন্টামটাকে ক্যাপিটালাইজ করছেন। ভেরি গুড কামব্যাক
from উৎসব। ভালো একটা হুক কিন্তু ছিল। ও শেষ 10 সেকেন্ডে কয়েকটা জ্যাব বসিয়ে দিয়েছেন, পরপর কয়েকটা জ্যাব বসিয়ে দিয়েছেন উৎসব। হি ইজ অ্যাবসলিউটলি লাইটনিং ফাস্ট অ্যান্ড ক্রাউড টোটালি এনজয় করছে কিন্তু উৎসবের কাছ থেকে এই পারফরমেন্সটা। আরিয়া এই রাউন্ডে কিছুটা কামব্যাক করার চেষ্টা করছেন, কিন্তু শেষ মুহূর্তে আবারও কিন্তু উৎসব কিছু পয়েন্ট বাগিয়ে নিয়েছেন। কুলিং ব্রেক 2 রাউন্ডের মাঝে 1 মিনিটের। লুক অ্যাট দ্যাট জ্যাব, এবং প্রথম জ্যাব থেকে রিকভার করার আগেই একটা মানে উপর্যুপরি আরেকটা জ্যাব এবং সেই সাথে একটা ক্রস বসিয়ে দিয়েছেন। আরিয়া কিন্তু পুরোপুরি ভরকে যাচ্ছেন ওই জায়গায় স্পিডে। এই রাউন্ডের শুরুটা কিন্তু উৎসব খুব দুর্দান্ত করেছিলেন, শেষের দিকে এসে আরিয়ার কাছে দুটো জ্যাব হজম করতে হয়েছে উইথ আ ক্রস। পরের রাউন্ড শুরু হয়ে গেছে, রাউন্ড 4। 6টা রাউন্ড হবে এই বাউটে, 3 মিনিটের একটা রাউন্ড। আরিয়া চেষ্টা করবেন কিছু পয়েন্ট বাগিয়ে নিতে। একটা কমন মিস্টেক তিনি এর আগে 3টা রাউন্ডেই করেছেন আরিয়া, যে প্রত্যেকটা রাউন্ডেই শেষ দিকে শেষ 4-5 সেকেন্ড যখন বাকি থাকে তখন সামহাও তার ডিফেন্সটা পুরোপুরি এক্সপোজড হয়ে যায়, এবং তখন কিন্তু উৎসব খুব কুইক ফায়ার কিছু পাঞ্চ বসিয়ে দেন। জ্যাব কম্বো, ওয়ান্স অ্যাগেইন পর জ্যাব এবং ক্রসের কম্বো কোণঠাসা করে ফেলেছেন আরিয়াকে। শেষ পর্যন্ত আরিয়া ওখান থেকে বেরিয়ে আসতে পারলেও বেশ কিছু পয়েন্ট কনসিড করতে হয়েছে ওনাকে ওখানে। এটাকে বলে সিম্পলি ফাটিয়ে দেওয়া, একটা ফাটানো পারফরমেন্স ছিল উৎসবের কাছ থেকে। পুরোপুরি উজ্জীবিত, পাম্পড আপ, এবং প্রত্যেকটা পাঞ্চের ওয়েট আসলে কত ছিল সেটাই আসলে মনে মনে ভাবছি। দ্যাট ওয়াজ নট দ্যাট মাচ ইজিয়ার ফর আরিয়া। Very tough game going on. This is the 4th round. 2 more rounds coming up. Very much exciting. একটা আপারকাট ট্রাই করেছিলেন। Focused with quick reflex. That's the spirit and that's the tactics of this game. উৎসব একেবারে একটা জ্যাব বসিয়ে দিয়ে সাথে সাথেই কিন্তু চলে আসার চেষ্টা, একেবারে সাপের ছবলের মতো ব্যাপারটা। ও what a hook, what a hook. Arya was on the attack and he didn't see it coming. যেটা বলছিলাম যে কুইক রিফ্লেক্স থাকলে যেটা হয়, ওই রিফ্লেক্সে কিন্তু আপনাকে অনেক সময় মানে হেরে যেতে হয়, অথবা সেই জায়গাতে পাঞ্চগুলো হজম করতে হয়। উৎসব শেষ উৎসবটা তিনি করতে পারবেন কিনা, এখনো পর্যন্ত ডমিনেট করছেন। 4th রাউন্ডটা চলছে। ভেরি মাচ এনার্জেটিক, গুড গোয়িং। আরিয়া কামব্যাক করার ট্রাই করছেন, একটা হুক কিন্তু পারফেক্টলি পাঞ্চড। দ্যাট ওয়াজ দ্য জ্যাব, হিজ ফেভারিট পাঞ্চ। জাস্ট ট্রাই টু লিসেন টু দ্য সাউন্ডস। এক্স্যাক্টলি, ভালো কাউন্টার অ্যাটাক করেছিলেন কিন্তু ওখানে আরিয়া। 2টো পয়েন্ট সম্ভবত তিনি সেখানে পেয়েছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম 2টো পয়েন্ট খোয়াতে হয়েছে তাকে, কারণ উৎসবও কিন্তু ওই ভাগে 2টো পাঞ্চ বসিয়ে দিয়েছেন তিনি। এক্সেলেন্ট ফাইট। উৎসব আরও একবার উৎসবের উপলক্ষ এনে দিবেন হয়তোবা আজকে ইন্টারকন্টিনেন্টালের বলরুমে উপস্থিত এই ক্রাউডের মধ্যে। হাইলাইটস দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম কিছু একটা সময়, কোনো একটা পিরিয়ড কিন্তু গেছে যখন কিন্তু উৎসব আরিয়াকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেছেন। অন্যদিকে আরিয়া ফাইট ব্যাকের চেষ্টা করছেন এবং সাকসেসফুলি যখন করছেন তখনও কিন্তু দেখা যাচ্ছে আরিয়া কোনো একটা ফাঁকে একটা জ্যাব সাকসেসফুলি বসিয়ে দিতে সক্ষম হচ্ছেন। This is the second last round.
খুবই কুইক জ্যাব উৎসবের কাছ থেকে। Once again, jab number 2. Arya is trying his best. Oh my goodness. দুজনের গ্লাভসে যখন বাড়ি খাচ্ছে তখন যে আওয়াজটা হচ্ছে মাহফুজ, এখানে এখানে Then you can feel the power, right? এক্স্যাক্টলি। এবং দর্শক সারিতে যারা বসে আছেন তাদের কারোরই ফেসিয়াল এক্সপ্রেশন ঠিক থাকছে না, সবাই আহ শব্দ বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। Yeah, that's the Oh. beauty. খুব ভালো ডজ করেছেন আরিয়া, ডাক করেছেন। উচ্চতা কিছুটা এগিয়ে রয়েছেন উচ্চতায় উৎসবে থেকে, এরপরেও কিন্তু তিনি সাকসেসফুলি যেভাবে ডাক করেছেন সেটাকে প্রশংসা করতেই হবে। একটু ডিফেন্সিভ প্লয় এই মুহূর্তে এই রাউন্ডে নিচ্ছেন। ও জ্যাব ক্রস জ্যাব কম্বো ছিল ওখানে উৎসবের কাছ থেকে, পুরোপুরি গার্ড ডাউন করে দিয়েছেন কিন্তু আরিয়া। হি ইজ গোয়িং ফর দ্য পয়েন্টস। Right you are. Arya. Hello at the jab. Trying to earn points as much as possible. But Utshop, he is energetic. This is the 5th round, second last round. Good block. Jab, cross, jab. Utshop, he's on fire. That was powerful. That was really a powerful blow. উৎসবের কম্বোগুলো কিন্তু পারফেক্ট। আরিয়াকে কিন্তু একেবারে নাড়িয়ে দিচ্ছেন ওখানে উৎসব, এবং আরিয়া একটুখানি স্লো ডাউন হয়ে গেছেন, কিন্তু তিনি উপর্যুপরি আক্রমণটা সামলাতে গিয়ে বেশ কয়েকবার কিন্তু মনে হচ্ছিল যে ব্যালেন্সটাও হারিয়ে ফেলছেন। অন্যদিকে আরিয়া লাইটার অন হিজ ফিট, কুইকার, লাইটনিং ফাস্ট স্ট্রাইকিং, একেবারে রুল করছেন কিন্তু প্রত্যেকটা রাউন্ডেই কিন্তু আমরা দেখেছি যে আরিয়া হয়তোবা ফর সাম পিরিয়ড কিছুটা ডমিনেট করার চেষ্টা করছেন। আবারও কিন্তু লুক অ্যাট দ্যাট, আরিয়া অ্যাটাক করতে এসেছিলেন কিন্তু উৎসবের কাউন্টার অ্যাটাকে তিনি আরেকবার কিন্তু একেবারে অ্যাগেন্স্ট দ্য রোপ চলে গিয়েছেন। দুর্দান্ত দুর্দান্ত, যেটা বলছিলাম যে তার সবচেয়ে বড় স্ট্রেংথটা হচ্ছে জ্যাব, এবং প্রত্যেকটা জ্যাব কিন্তু একটা হুক ট্রাই করেছিলেন উৎসব। ভালো খেলছেন, এই রাউন্ডটাও কিন্তু পুরোপুরি ডমিনেট করলেন। দ্যাট ওয়াজ ট্রুলি অসাম ফর উৎসব, অ্যান্ড ইউ আর লিসনিং দ্য ক্ল্যাপস। উৎসব পুরোপুরি কিন্তু ডমিনেট করছেন এই বাউটটা। আরিয়াকে বলতে হবে যে বেশ টাফ টাইম দিচ্ছেন উৎসব, এবং আই থিঙ্ক মাহফুজ, যদিও আমাদেরকে শেষ পর্যন্ত জাজেসদের পয়েন্টের দিকে তাকিয়ে থাকতে হবে, বাট আই থিঙ্ক won the game out of 3, and this is number 4. Right, so this is the 6th round. তবে তার আগে আমাদের সহকর্মী কাজী সাবির, তার কাছে চলে যাচ্ছি একটা ইন্টারভিউর জন্য। কাজী সাবির, ওভার টু ইউ। We have Mr. Arman Haq, Managing Director of Inster Group. Thank you very much for supporting this event. Tell us a bit about your company first. Okay, so Instar Limited was founded in 2009 to basically create residential and commercial projects that are upscale and add a higher value in terms of quality and finishing for the Bangladesh, especially the Dhaka city demographic. And right from the beginning, our whole ethos has been customer service driven, and that's what we're continuing to do until today. So it's been 14 years so far in our journey. Any particular reason for supporting this event? Are you a big fan of boxing? You know, I'll be very honest with you. The founder, Adnan Haroon of XBC and Bangladesh Boxing Foundation, when he approached me to be a part of this, I said absolutely. And especially if I talk about the clientele, boxing is a sport that really goes across all ages, and it's a sport everyone appreciates. And I think my brand fits in perfectly with this, because if it's one sport I want to
support is something unique, something that can bring a presence, something that we can have at the Intercon Hotel where my clients and myself alike would like to come and visit. Arman bhai, do you follow the sport? You know, I have been following it since we have been sponsoring it. For the last 3 years, I've been following it more closely. And to be honest with you, I'm not only enjoying watching the current boxing matches, but also I'm enjoying watching all the historic matches, whether it's Muhammad Ali, Mike Tyson, even modern classics like, for example, Manny Pacquiao. Right. I'm loving watching them. I'm loving seeing them. I'm loving learning from them. So boxing is a wonderful. So sport. who's your favorite? So if you have to pick between Ali and Tyson. Okay, so if I have to pick my absolute favorite, because even outside the realm of boxing and the sport, on a philosophical level, he was just so great. It has to be Muhammad Ali. I think he was an icon. He was breaking barriers at a time when, especially being a man of color, it was very difficult, during those times. Yeah. So especially what he achieved and his beliefs, his philosophies, it really resonates with everyone, and it applies to everyone. Doesn't matter where you come from, who you're from, which economic demographic, you apply to everybody. And that's something I really, really appreciate. Arman bhai, thank you very much for your time, and I thank hope you you very would much. keep on Thank you. supporting this event. Absolutely. Thank you. রাউন্ড 6 একেবারে শেষ দিকে আর মাত্র 20 সেকেন্ড বাকি রয়েছে এবং বরাবরের মতো আগের 5টা রাউন্ডের মতো এই রাউন্ডেও কিন্তু আমরা দেখেছি উৎসবকে ডমিনেট করতে আরিয়ার উপর এবং আমার মনে হয় মাহফুজ ইট উড বি ভেরি সেফ টু সে যে জাজেসদের স্কোরেও মনে হয় সেটারই রিফ্লেকশন আমরা দেখতে পাবো উৎসব শুধু He will be. এবং জাস্ট লিসেন টু দ্য ক্রাউড বাউট মাত্র শেষ হলো এখনো কিন্তু জাজেসদের পয়েন্ট আসেনি বাট ক্রাউড অলরেডি দে নো they are anticipating another win for Bangladesh tonight. এর আগে আজকে বাংলাদেশের মোহাম্মদ জুয়েল আহমেদ জনি ভারতের যুগন্দার স্তম্ভাতকে হারিয়েছেন 40-35, 39-36, 39-37 পয়েন্টে। ম্যাচ হাইলাইটসটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। পুরো ম্যাচে পুরো বাউটে কিন্তু চড়াও হয়ে খেলেছেন উৎসব। He's absolutely lighter on his feet, lightning fast strikes and brilliant reflex as well. সবকিছু মিলিয়ে Arya had no answers to উৎসব. He had his moments, কিছু ভালো পাঞ্চ আমরা তার কাছ থেকে দেখেছি, বাট সেটা মনে হয় না পুরো খেলাটা আমরা যেটা দেখেছি, পুরো বাউটে আমরা যেটা দেখেছি সেটা এনাফ হওয়ার কথা না এই ম্যাচটা জয়ের জন্য। দুজন বক্সারই এর আগে 100% রেকর্ড নিয়ে এসছেন এই ম্যাচটা খেলতে। উৎসব আহমেদ 5টা ম্যাচ জিতেছেন এর আগে প্রো বক্সিংয়ে, যেখানে পবন কুমার আরিয়া 4টা ম্যাচ জিতেছেন। এবং আমরা অলমোস্ট রেডি হয়ে আছি এই মুহূর্তে with the results. And now for our 6th international bout. For our 6th international bout, going over to the first judge, Imamul Hassan scoring red 60 and blue 54. Mr. A.K. Tanha, Judge 2, scoring red 59 and blue 55. Judge 3, Mr. Riyad Hussain, scoring red 60, blue 54. And your winner, by unanimous decision in the red corner, the Leopold, Muhammad Utchab Ahmad. হার মানায় খেলা জিততে ছুটি টিম বাজাইছি আমি জিততে রঙ্গো লাইফ পুরা হোয়াইট ভায়া এক্সেল ট্রফি হাতে মানে টাইম হয়েছে ফ্লেক্সের পলাই দেখি চ্যাম্পিয়ন সেলফ মেড সেলফ পেড বিজি ডেডিকেশন পলাই দেখি চ্যাম্পিয়ন সেলফ মেড সেলফ পেড বিজি ডেডিকেশন এদিকে আয় কহ কি তোর প্ল্যান হেভি ওয়েট সিনে লাগে না তো কিশোর গ্যাং কিসের জ্ঞান অল্পতেই তো গো হাতে